হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস কিচেন। আজকে আমি বানাবো তালের ভাপা পিঠে বা তালের কেকও বলা যায়। আসুন দেখে নিই কীভাবে বানাতে হয়। প্রথমে আমি একটা বাটিতে 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নেব আর দেব 1 কাপ ময়দা। আর দিচ্ছি 1 কাপ গুঁড়ো চিনি। আর দেব হাফ চা চামচ বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এইবার আমি তালের রসটা দিয়ে দেবো। তালের রস দিচ্ছি 2 কাপ মতন। আর দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া। এবার আস্তে আস্তে সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটা বড় বাটির মধ্যে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়। আমি আবারও একটু দুধ দিয়ে দিলাম। আমার 1 কাপের একটু কম আর হাফ কাপের একটু বেশি দুধ লেগেছে। আপনাদের কম বেশি লাগতেই পারে। ব্যাটারটা খুব একটা গাঢ়ও হবে না, আবার খুব পাতলাও হবে না। বেশ ভালো করে ফেটাতে হবে যাতে ভালোভাবে তৈরি হয়। এবার আমি দুটো কলাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটাকে দিয়ে দেবো আর আবারও ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো হাফ কাপ মতো সাদা তেল। এই সময় দিয়ে দিতে হবে হাফ চামচ মতো এলাচের গুঁড়ো। প্রসেসটা অনেকটাই কেকের মতন, তাই একে তালের কেক বলা হয়েছে। এইবার ভালো করে মেশানো হয়ে গেলে এইবার একটা বাটিতে ব্যাটারটা ঢেলে দেবো। যে বাটিতে বসাবো সেই বাটিটাতে সাদা তেল বা ঘি বা বাটার যেটা হোক ব্রাশ করে নিয়ে তারপরে ব্যাটারটা ঢেলে দিতে হবে। আমি স্টিলের বাটিতে বসাচ্ছি, আপনারা স্টিল, অ্যালুমিনিয়াম বা কেক প্যান যেটা হোক সেটাতেই বসাতে পারেন। এবার 2-1 বার ট্যাপ করে নিয়ে তারপরে বেক করতে দেব। আর বাকিটুকু আমি ছোট একটা বাটিতে ঢেলে দেব। এবার আমি 2 চামচ মতো নারকেল কোড়া নিয়েছি আর কিছু কাজু কিশমিশ কুচিয়ে একসঙ্গে মিশিয়ে সেটাকে আমি উপরে ছড়িয়ে দিচ্ছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি একটা প্লেট দিয়ে দিয়েছি আর এইবার বাটিটাও দিয়ে দেব। আপনারা একটা স্ট্যান্ডও দিতে পারেন। আমার স্ট্যান্ডটা বড়, ওই জন্য প্রেসার কুকারের মধ্যে ঢুকলো না, ওই জন্য আমি একটা প্লেট বসিয়ে নিয়েছি। এবার 30 মিনিটের জন্য বেক করতে দেব। 30 মিনিট পরে আমার পিঠেটা রেডি হয়ে যাবে। এইবার ঠান্ডা হওয়ার পরে আমি চাকু দিয়ে চারিদিক দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেটের ওপরে ঢেলে পেছনটা ট্যাপ করলেই ছাড়িয়ে যাবে।
দেখুন আমার তালের ভাপা পিঠা বা তালের কেক একদম তৈরি হয়ে গেছে। আমি কেটে দেখিয়ে দিলাম। খুব সফট, খেতেও খুব সুন্দর। আপনারা একবার তৈরি করে দেখতেই পারেন। আর কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, ফ্যামিলি এবং ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন। আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।